আবারও ইরানে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। পবিত্র রমজান মাসে কোনো এক মুসলিম দেশে আঘাত হানার যে রীতি ছিল ইহুদি দেশটির, সেটি এবারও বজায় রাখল ইসরায়েল। দখলদার ইসরায়েলের ইরানে হামলা চালানোর ব্যাপারটি নিজেরাই তারা নিশ্চিত করেছে এবং তারা বলেছে এটি নাকি তাদের পূর্ব নির্ধারিত আক্রমণ ছিল। এই হামলায় তারা ইরানের কোথায় কোথায় আঘাত হেনেছে সেটি জানাচ্ছি আপনাদের। ইরানি গণমাধ্যম জানিয়েছে তেহরানের কেন্দ্রস্থলে 3টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এদিকে ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে ইরানের রাজধানী রিপাবলিক এলাকায় বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। অন্যদিকে আজ সকালে এক বিবৃতিতে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কটেজ ইসরায়েল জুড়ে বিশেষ এবং স্থায়ী জরুরি অবস্থা ঘোষণা করেছে। ইহুদি দেশটি তাদের আকাশসীমা বেসামরিক সকল বিমানের জন্য বন্ধ ঘোষণা করেছে। এর আগে গত বছরের 22 জুন ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় আমেরিকান যুদ্ধবিমান বোমা হামলা চালিয়েছে। সেগুলো হলো ফোর্দো, নাতাঞ্জ এবং ইস্পাহান। এর মধ্যে ফোর্দো ইরানের দূরবর্তী পাহাড়ি এলাকার ভিতরে লুকানো একটি ইউরেনিয়াম সমৃদ্ধ কেন্দ্র, যা ইরানের পারমাণবিক কর্মসূচির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমেরিকা ওই হামলা চালানোর আগে 13 জুন ইরানের কয়েকটি পারমাণবিক ও সামরিক স্থাপনা লক্ষ্য করে আকস্মিক হামলা চালিয়েছিল ইসরায়েল। ঠিক আজ যেমন হামলা চালালো তারা। ইসরায়েল সে সময়টাই দাবি করেছিল তাদের লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করা। নাভিদ হাসান, সোনালী নিউজ।